বন্ধুরা নমস্কার। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, নরেন্দ্র মোদীর বন্ধু, জিগরে দোস্ত, খুব ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই একে অপরের সঙ্গে কথা বলার সময়ে ট্রাম্প মেরা দোস্ত, মোদি মাই ফ্রেন্ড, এরকম কথাগুলো আপনার প্রয়োগ করেন। সেই ডোনাল্ড ট্রাম্প কি আসলেই নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব রক্ষা করছেন, না তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে চাইছেন? নরেন্দ্র মোদীকে কি বন্ধুত্বের নামে ধোঁকা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? হঠাৎ করে কেন এই প্রশ্ন এই কারণে যে সাম্প্রতিক কালে ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন, যখন ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমাদের দেশে শাসক দল বিজেপির বহু নেতা, সাধারণ কর্মী সবাই উল্লাস প্রকাশ করেছিলেন যে নরেন্দ্র মোদীর বন্ধু আমেরিকার রাষ্ট্রপতির চেয়ারে আরেকবার বসছেন, এবং যে জো বাইডেনকে বিজেপি অতটা পছন্দ করত না, বা যে জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক অতটা ভালো ছিল না বলে সারা দুনিয়া জানত, সেই বাইডেনের জায়গাতে বন্ধু আসছে, ফলে স্বাভাবিকভাবে উল্লাসের বিষয়। সেই বন্ধু আসার পরে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্প কি নরেন্দ্র মোদীকে ইচ্ছে করেই রাজনৈতিক কারণে বা বিশেষ কোনো উদ্দেশ্য মাথায় রেখেই ফাঁসাতে চাইছেন? কেন প্রশ্নগুলো কারণ রয়েছে অনেক গভীরে। আপনারা এর আগে আমরা সবাই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম আমেরিকার রাষ্ট্রপতি হন, তার আগেই আমাদের দেশে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তখন নরেন্দ্র মোদীর মধ্য গগনে সূর্য ছিল, সারা দুনিয়াতে মোদী মোদী এরকম জয় জয়কার চলছিল। দেশের ভেতরে মোদী তখন অপ্রতিরোধ্য, মোদীর তখন শুধুই উত্থান চলছে, শুধুই মোদীর বন্দনা চলছে, এবং মোদীর সাহসিকতা, মোদীর উন্নত চিন্তা ভাবনা, মোদীর বিশাল ব্যক্তিত্ব, এইগুলোরই প্রচার চলছে। সেই রকম সময়ে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে প্রচার সারা দুনিয়াতে চলছিল, এবং নরেন্দ্র মোদী সারা বিশ্ব ভ্রমণে একরকম বেরিয়ে বিশ্বজয় করছিলেন, অন্ততপক্ষে এরকমটাই প্রচার হচ্ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে অনেকটা যেন হিপনোটাইজড হয়ে গেছিলেন। মোদীকে কথায় কথা জড়িয়ে ধরা, মোদীর সঙ্গে বিশেষ একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা, এবং অনেক ক্ষেত্রে মনে হচ্ছিল যে ট্রাম্পের তুলনায় বেশি শক্তিশালী হলেন নরেন্দ্র মোদী, এরকমটাই প্রচারও হয়েছে। তখন নরেন্দ্র মোদীর কাছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ছিল লোকসভাতে। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হন, 2019 সালে, 2014 পরে, তখনও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। তখনও ডোনাল্ড ট্রাম্প দেখেছেন যে নরেন্দ্র মোদীর কি জনপ্রিয়তা, তার নেতৃত্বে বিজেপি আগের বারের চেয়ে আরো বেশি পরিমাণ আসন নিয়ে, বেশি সংখ্যক আসন নিয়ে শাসন ক্ষমতায় বসেছে। তো তখন স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী সম্বন্ধে সবার কাছেই একটা বিরাট বার্তা যে ভারতবর্ষের অবিসংবাদী নেতা, ভারতবর্ষে, এবং নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে এইরকমটাই প্রচার করা হয়েছিল যে নরেন্দ্র মোদী 2047 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। নরেন্দ্র মোদীকে হারানোর মতন কেউ নাই। ভারতবর্ষে বিরোধী দলগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছে, এবং নরেন্দ্র মোদী এক এবং অদ্বিতীয় হিসেবে থাকবেন, তিনি যতদিন চাইবেন। কেউ কেউ বলছিলেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী থাকবেন। স্বাভাবিকভাবেই এই প্রচারের প্রভাবটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের মধ্যে পড়েছিল। সেই প্রভাবটা থাকাকালীন সময়ে জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হন এবং ডোনাল্ড ট্রাম্প হেরে যান। এবার গত বছর ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন, এবং এ বছরে জানুয়ারি মাসে তিনি শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব নেন। এবার যখন ট্রাম্প রাষ্ট্রপতি হন দ্বিতীয়বারের জন্য, আমেরিকাতে যেটা ব্যতিক্রমী ঘটনা, একবার হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার হওয়াটা এটা ব্যতিক্রমী ঘটনা, তখন আমাদের দেশে
মানে মোদির যারা ভক্ত রয়েছেন তারা সবাই আশা করেছিলেন যে এবার বিশেষ সুবিধা, বিশেষ গুরুত্ব নরেন্দ্র মোদীকে দেবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প প্রথমত এক দল ভারতীয়কে, যারা অবৈধভাবে আমেরিকাতে গেছিলেন, আমেরিকাতে থাকছিলেন, তাদেরকে হাতে পায়ে বেড়ি পরিয়ে, শেকল পরিয়ে, অনেকটা কৃতদাসের মতন আমেরিকার বিমান বাহিনীর বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। প্রথমত এই যে ঘটনাটা, এর আগেও আমেরিকা থেকে অনেক অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল, কিন্তু এইভাবে শেকল পরিয়ে পাঠানো, আর তাও যখন ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদী ভারতের শাসন ক্ষমতায় রয়ে গেছেন, তখন এটা কিন্তু সাংঘাতিক একটা বড় ধরনের ইঙ্গিত, সাংঘাতিক একটা বড় ঘটনা। এটা কোনোভাবেই বন্ধুত্বের নিদর্শন হতে পারে না। যে ঘটনা বন্ধুকে আপনার বিড়ম্বনায় ফেলতে পারে, বন্ধুকে তার দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পারে, তার দেশে বন্ধুকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন করতে পারে, সেই ঘটনা একজন আরেকজন বন্ধু কোনোভাবেই করে না, করতে পারে না। এটা বন্ধুত্বের নিদর্শন হতেই পারে না। এটা বন্ধুত্বের নামে ধোঁকা হতে পারে, বন্ধুত্বের নামে ফাঁসানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা হতে পারে, কিন্তু এটাকে তো আপনার মানে মিত্রতার সম্পর্কের নিদর্শন বলা যায় না। এইটা করেছেন। ট্যারিফ নিয়ে বারবার তিনি খোঁচা দিচ্ছেন, বলেছেন যে ভারত যত পার্সেন্ট ট্যারিফ লাগাবে আমেরিকার প্রোডাক্টের উপরে, ঠিক তত পার্সেন্ট ট্যারিফ আমেরিকা লাগাবে ভারতের প্রোডাক্টের উপরে। এইটাও একতরফাই ডোনাল্ড ট্রাম্প বারবার বলে দিচ্ছেন। এমনও না যে বারবার বৈঠক করছেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে দর কষাকষি চলছে, দর কষাকষিতে মানে সবকিছু ঠিকঠাক না হওয়ার ফলে তারপর গিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন, তা না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই হুমকি দিতে শুরু করছেন যে তুমি ট্যারিফ কমাও, না হলে তুমি যত পরিমাণ ট্যারিফ লাগাবে তত পরিমাণ ট্যারিফ আমি লাগাবো। এইটাও ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। এই অস্বস্তিও নরেন্দ্র মোদীকে উপহার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ যেটা তিনি করেছেন, 21 মিলিয়ন ইউএস ডলার ভারতবর্ষে ভোটার টার্ন আউটের জন্য আমেরিকা ইউএস এইড প্রকল্পের অন্তর্গত খরচ করে আসছে, এটাকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তিনি লাস্ট যে কথাটা বলেছেন সেটা হলো আমার বন্ধু ভারতে, এবং মানে মন্তব্যটা বড় সাংঘাতিক। 21 মিলিয়ন ডলার ভারতে আমার বন্ধু মোদির কাছে যাচ্ছে ভোটার টার্ন আউটের জন্য। 21 মিলিয়ন ডলার ভারতে আমার বন্ধু, এই কথাটা বারবার খেয়াল রাখতে হবে, আমার বন্ধু মোদির কাছে যাচ্ছে ভোটার টার্ন আউটের জন্য। আমরা ভারতে ভোটার টার্ন আউটের জন্য 21 মিলিয়ন দিচ্ছি, আমাদের জন্য কি ব্যবস্থা? আমিও ভোটার টার্ন আউট চাই। এই কথাগুলো যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার একটা অনুষ্ঠানে, তখন সারা দুনিয়ার মিডিয়াতে সেটা স্বাভাবিকভাবেই আপনার প্রচারিত হয়েছে। এবং কদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক 21 মিলিয়ন ডলার ভারতে দেওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলে আসছেন। এইটা নরেন্দ্র মোদীর জন্য এমন এক সমস্যা তৈরি করেছে যে কংগ্রেস তো ঝাঁপিয়ে পড়েছে আমাদের দেশের জাতীয় রাজনীতিতে। কংগ্রেস স্বাভাবিকভাবে প্রধান প্রতিপক্ষ, সবচেয়ে বড় দল মানে বিজেপির পরে, এবং রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতা পদটা কংগ্রেসের কাছে রয়েছে। লোকসভাতে এবং রাজ্যসভাতে দুটো সভাতেই বিরোধী দলনেতার পদ তো কংগ্রেসের কাছে। মল্লিকার্জুন খার্গে রাজ্যসভায় কংগ্রেসের প্রেসিডেন্ট, আপনার লিডার অব দ্য অপোজিশন, আর রাহুল গান্ধী লোকসভাতে লিডার অব দ্য অপোজিশন। স্বাভাবিকভাবেই কংগ্রেসের কাছে এটা অস্ত্রের মতন, কারণ এতদিন ধরে কংগ্রেসকে এই একই কারণে বিজেপি আক্রমণ করে আসছিল যে কংগ্রেস এই আমেরিকার থেকে টাকা খেয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। এবার কংগ্রেস বলতে শুরু করেছে যে যখন এই টাকা আসছে বলে বলা হচ্ছে, তখন তো কংগ্রেস ক্ষমতায় ছিল, তো কংগ্রেস এই টাকা খরচ করে তো আর নিজেকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। বিজেপি 2014 সালে আপনার প্রথম ক্ষমতায় আসে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাহলে এর বেনিফিট তো বিজেপি পেতে পারে, কংগ্রেস কিভাবে পেয়েছে? কংগ্রেস তো এর ওই 14 নির্বাচনে হেরে গেছে,
2014 পরের কোন নির্বাচনই কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি। তো কংগ্রেস কিভাবে বেনিফিট পেয়েছে? বরং বিজেপি একের পর এক নির্বাচনে বিজয়ী হচ্ছে। এই কথাগুলো বলে এখন এই ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে কোট করে ডোনাল্ড ট্রাম্পকে বারবার কংগ্রেস নরেন্দ্র মোদীকে আপনার মানে প্রশ্নবাণে জর্জরিত করছে। এখন এই যে ঘটনাটা ভারতবর্ষে ঘটছে, ভারতবর্ষে যে নরেন্দ্র মোদী প্রতিদিন প্রতি মুহূর্তে বিব্রত অনুভব করছেন, এবং এই জিনিসগুলো যে বক্তব্যগুলো দিয়ে এতদিন কংগ্রেসকে আমেরিকার চর, অমুকের চর ইত্যাদি নানান রকম, কখনো চীনের চর ইত্যাদি বলে মানে বিভিন্ন নেতারা হাটে বাটে ঘাটে গরম করেছিলেন, এখন সেই ব্যাপারটাই তাদের দিকে বুমেরাং হয়ে গেছে। ট্রাম্প বলেছেন ভারতে আমার বন্ধু মোদীর কাছে যাচ্ছে, এখন কংগ্রেস বলতে শুরু করেছে, তার মানে ট্রাম্প নিজে বলছেন মোদীর কাছে যাচ্ছে। তাহলে ট্রাম্প কি মোদীকেই টাকা দিয়েছে, বা আমেরিকা কি মোদীকে বা মোদীর পার্টিকে দিচ্ছে, বা তারা কি এর বেনিফিট পাচ্ছে? এই প্রশ্নগুলো তারা তুলতে শুরু করেছে। ট্রাম্প কি জানেন না যে এই রকম ল্যাঙ্গুয়েজে কথা বললে পরে তার বন্ধু কতটা সমস্যায় পড়বেন? ট্রাম্প জানেন, নিশ্চয়ই জানেন। ট্রাম্প এত বড় পলিটিশিয়ান, একজন সফল ব্যবসায়ী, সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটির রাষ্ট্রপতি, দ্বিতীয়বার তিনি লড়াই করে রাষ্ট্রপতি হয়েছেন। তো তিনি তো নিশ্চয়ই এগুলি খুব ভালো করে জানেন, বোঝেন, এবং বুঝে ইচ্ছাকৃত ভাবেই কথাগুলো বলছেন। আমেরিকার রাষ্ট্রপতি তো আর আলতু ফালতু কথা বলবেন না হিসাব ছাড়া। তাহলে কি তিনি ইচ্ছাকৃত ভাবে তিনি নরেন্দ্র মোদীকে নিজের দেশে সমস্যায় ফেলতে চাইছেন? তিনি কি এটা মনে করছেন এখন যে নরেন্দ্র মোদী তো ভারতবর্ষে এখন আর আগের মতন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা না, আগামী 4 বছর ট্রাম্পকে সরানোর কোনো সুযোগ নেই। ইমপিচমেন্ট বাদ দিলে, ট্রাম্পের মৃত্যু হলে আর ট্রাম্প নিজে পদত্যাগ করলে, তাহলে ট্রাম্প সরবেন রাষ্ট্রপতির পদ থেকে। কিন্তু ট্রাম্প যদি বেঁচে থাকুক, আরো 50 বছর বেঁচে থাকুক আমরা চাই। ট্রাম্প যদি বেঁচে থাকেন, তিনি যদি পদত্যাগ না করেন এবং তার বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট আনা না হয়, এবং ইমপিচমেন্ট আনলে পরে সেটা যদি পাস না হয়, তাহলে তো ট্রাম্প আগামী 4 বছর নিশ্চিতভাবে আমেরিকার রাষ্ট্রপতি থাকবেন। এই সুযোগ তো নরেন্দ্র মোদীর কাছে নেই। নরেন্দ্র মোদীর কাছে আপনার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকতে চাইবেন ততদিন তার কাছে থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। যেদিন এক সদস্যেরও কম হবে, অর্থাৎ 272-এর জায়গাতে দেখা গেল তার কাছে 271 আছে, আর অন্যদিকে 273 আছে, সেই দিনে তার প্রধানমন্ত্রিত্ব শেষ। এইরকম একটা অবস্থাতে যখন নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপরে নির্ভরশীল তিনি এবং তার পার্টি শাসন ক্ষমতা থাকার জন্য, তখন সেই সমস্ত কিছু তো ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানেন। এবং সারা দুনিয়ার সবাই যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা আন্তর্জাতিক রাজনীতিতে মাস্টার হিসেবে পরিচিত, তারা এগুলি নিয়ে খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেন। তারা এই সমস্ত কিছু মাথায় রেখে ইচ্ছাকৃতভাবে যে এইবার যেহেতু নরেন্দ্র মোদী আর নিশ্চিতভাবে 5 বছর প্রধানমন্ত্রী থাকবেন এটা বলার সুযোগ নেই, যেহেতু তিনি আর অবিসংবাদী নেই, যেহেতু তিনি আর আগের মতন শক্তিশালী রাজনৈতিক অবস্থানে নেই, যেহেতু তিনি অনেকটাই দুর্বল হয়ে গেছেন এবং অন্য ছোট ছোট দলগুলোর উপরে নির্ভরশীল হয়ে প্রধানমন্ত্রিত্ব চালাচ্ছেন, সেহেতু তাকে আরো বেশি বিড়ম্বনায় ফেলে তার উপরে প্রেসার ক্রিয়েট করে বিশেষ কোনো সুযোগ সুবিধা নিয়ে নেওয়া যায়। এইটাই কি ডোনাল্ড ট্রাম্পের পলিসি? এই কারণেই কি ডোনাল্ড ট্রাম্প বারবার ইচ্ছাকৃতভাবে $21 মিলিয়ন কথা তুলছেন? এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ডজ, যে মানে নতুন মিনিস্ট্রি তৈরি করা হয়েছে, যার প্রধান হলেন এলন মাস্ক। আপনারা জানেন পৃথিবীতে এই মুহূর্তে টেসলার মালিক এলন মাস্ক, ঘরে ঘরে পরিচিত নাম। সেই মাস্কের হাত দিয়ে এটা তো বাতিল করে দেওয়া হয়েছে, আর দেবে না। আর ইউএসএইড এর অন্তর্গত এই $21 মিলিয়ন আপনার কি বলে যে ভোটার টার্ন আউটের জন্য আর ভারতে দেওয়া হবে না, সিদ্ধান্ত হয়ে গেছে। বাস একবার ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পও, একবার বলে দিয়েছেন, বাস হয়ে গেল। তো এবার তো একই বিষয় বারবার উত্থাপনের তো কোনো কারণ নেই না।
কিন্তু তিনি বারবার কেন একই বিষয় তুলছেন এবং কেন এই বিষয় তুলতে গিয়ে আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে এই কথা কেন বলছেন? এটা তো তিনি ভারতে যাচ্ছেন বলেছেন, বাস হয়ে গেল। কিন্তু কেন মোদীর কাছে যাচ্ছে বলছেন? এটা কি ইচ্ছাকৃতভাবে মোদীকে খোঁচা দেওয়া, মোদীকে মানে বিড়ম্বনায় ফেলা, সমস্যায় ফেলা, রাজনৈতিকভাবে মোদীর রাজনৈতিক ভবিষ্যৎটাকে অনিশ্চিত করে দেওয়া, মোদীর দেশে মানে ভারতে বিরোধী দলগুলোর হাতে অস্ত্র তুলে দেওয়া, এইটাই কি ট্রাম্পের উদ্দেশ্য? অর্থাৎ এই যে আগের ট্রাম্প, যখন ট্রাম্পও শক্তিশালী ছিলেন, মোদীও শক্তিশালী ছিলেন, আর এখনকার ট্রাম্প, যখন ট্রাম্প তো নিশ্চিতভাবে শক্তিশালী আছেন কিন্তু মোদী আর আগের মতো শক্তিশালী নেই, এই ট্রাম্প কি অনেকটা বদলে গেছেন? তিনি কি বন্ধুত্বের নামে ধোঁকা দিতে শুরু করেছেন? তিনি কি নতুন করে, আমেরিকা তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম খেলা খেলে বলে পরিচিত, তো তিনিও কি ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনো খেলা খেলতে শুরু করেছেন? এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং খুব স্বাভাবিকভাবে, যার কারণে বিজেপির নেতারাও খুব আশঙ্কিত, টেনশনে রয়েছে। তারা ট্রাম্প যখন মোদীর নাম নিচ্ছেন তখন তারা কিন্তু ট্রাম্পের সেই রকম ভাবে সমালোচনা করতে পারছেন না, কিন্তু ট্রাম্প যখন বাতিল করেছিলেন $21 মিলিয়ন দেওয়ার কথা, মানে সিদ্ধান্তটা, তখন কিন্তু তারা কংগ্রেসের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। যে ট্রাম্পকে হাতিয়ার করে $21 মিলিয়ন তথ্যটাকে হাতিয়ার করে বিজেপি কংগ্রেসের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই $21 মিলিয়ন সঙ্গে যখন মোদীর নামটা আসছে তখন তারা কিন্তু আর ঝাঁপিয়ে পড়তে পারছেন না, তখন উল্টো তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে কংগ্রেস। এই যে রাজনীতিতে একটা উথাল পাথাল অবস্থা, ভারতের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে যে তোলপাড় অবস্থা, এইটার জন্য কিন্তু ওই দূরে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা হোয়াইট হাউসের বর্তমান অধিকারী সাহেব, মানে অধিকারী বলতে আপনারা শুভেন্দু অধিকারীকে ভাববেন না, অধিকারী বলতে যে কর্মকর্তা, সবচেয়ে বড় আমেরিকার 1 নম্বর কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু তার জন্য দায়ী। তার মাথায় মোদীকে ধোঁকা দেওয়ার জন্য বন্ধুত্বের নামে অন্য কোন খেলা খেলার জন্য কোনো পরিকল্পনা কি রয়েছে? এই প্রশ্নটা এখন সবার মাথার মধ্যে উকি দিচ্ছে, বিজেপির নেতাদের মাথার মধ্যে উকি দিচ্ছে, এবং দেশের সাধারণ ভোটার এবং সাধারণ যারা রাজনৈতিক সচেতন মানুষ, তাদের সবার মাথার মধ্যে উকি দিচ্ছে। আমি জানি আপনাদের মাথার মধ্যেও বারবার এই প্রশ্নটা কিলবিল করছে। এই কারণে এই প্রশ্নটা নিয়েই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হলো। আমার বিশ্বাস যে এই কথাগুলো আপনারা ভেবেছিলেন বলে আপনাদের মনের সঙ্গে মিলেছে, আর এই কারণেই এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি একদম না করে ক্লিক করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।